বাসর রাতে বিড়াল মারতে হয়। ইয়েস, আপনিও শুনেছেন নিশ্চয়ই কথাটা। আসলে কি কথাটা যৌক্তিক? চলেন একটু আমরা ভিতরে ঢুকি। টিম ডেভেলপমেন্টের একটা মডেল আছে যেটার নাম হচ্ছে টাকম্যান মডেল। ইয়েস, আমরা যখন কোনো একটা টিমে কাজ করে 4 জন 5 জন বা 6 জন হোয়াট এভার, এই টিমটা যখন তৈরি হয় তখন এখানে 5টা স্টেজ মেনটেন করে এই টিমটা যায়। প্রথমটা কি বলা হয় ফর্মিং, দেন স্টর্মিং, নর্মিং, পারফর্মিং এবং অ্যাডজর্নিং। সো এখন ফর্মিং কি? ফর্মিংটা হচ্ছে আমরা যখন একটা টিমে জয়েন করে ফেললাম, এই সময় অনেক কিউরিওসিটি নিয়ে আমরা জয়েন করেছি, এটা ফর্মিং স্টেজ। স্টর্মিং ফেজটা খুবই ভাইটাল। মানুষ যখন কোনো একটা টিমে জয়েন করে, সেটা নতুন হোক বা ট্রান্সফার হয়ে আসুক অথবা নতুন বস আসুক হোয়াট এভার, এই সময়টা সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, কেউ কাউকে মানতে চায় না। তো এই সময়টা যদি আপনি বাসর রাতে বিড়াল মারতে হয় এই কনসেপ্ট থেকে প্রথম থেকে স্ট্রিক্ট হয়ে যান, তাহলে কিন্তু টিমের স্টর্মিং ফেজটা সহজে কাটছে না। স্টর্মিং মানে কি? ঝড়। এই যে রিমেল আসলো, এরকম ঝড়ে আপনার পুরো বিষয়টাকে লন্ডভন্ড করে দিতে পারে। সো এই স্টর্মিং ফেজটা আপনাকে খুবই ভালোভাবে সুচারুভাবে হ্যান্ডেল করতে হবে। এই সময়টায় বিং এ লিডার আপনার করণীয় হচ্ছে তাকে কথা বলার স্পেস দেওয়া, অথবা প্রত্যেক টিম মেম্বার সে যেন তার কথাগুলো বলতে পারে, সেগুলো মনোযোগ দিয়ে শোনা, তাদেরকে আরেকটু ট্রাস্ট স্থাপন করা। কারণ গবেষণা দেখা যায় একটা টিমের মেন ফাউন্ডেশন হচ্ছে ট্রাস্ট। টিমের মধ্যে যদি ট্রাস্ট থাকে এবং একজন কলিগ যদি তার টিম মেম্বার বা তার বস সবাইকে ট্রাস্ট করে, তখন তারা অন্য লেভেলের কাজ করে। তো স্টর্মিং ফেজের এই জায়গাটায় বিং এ লিডার আপনি অনেক শান্তভাবে অবজার্ভ করে একটু প্রত্যেককে কথা বলার সুযোগ দিয়ে লিসেনিং স্কিলসটাকে বাড়িয়ে মুভ করতে হবে। যত দ্রুত আপনি এই স্টেজে এই ট্রাস্ট অর্জন করবেন, এরপরে চলে যাবেন আপনি নর্মিং স্টেজ। ইয়েস, যখন আপনি নর্মিং স্টেজে যাচ্ছেন তখন সবার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে, ওকে আমরা যেখানে এসেছি না কেন ভালো, আমরা একটু মুভ করি, প্রত্যেকে একটু করে তার থেকে কাজ করা শুরু করে। সো এখানে আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেককে টুকিটাকি করে একটু ইনপুট দেওয়া, যার যেখানে লাগবে সেখানে একটু সাপোর্ট দেওয়া, ইভেন আপনার কোনো প্ল্যান থাকলে সেটাও আপনি দিতে পারেন। এরপরের স্টেজটা হচ্ছে পারফর্মিং। সো এই পারফর্মিং স্টেজটাতে হচ্ছে আপনার কিচ্ছু করার নেই, সিম্পলি আপনি যে যেখানে আছে তাকে একটু পুশ করেন, পুশ, যে ভালো করেছে তাকে একটু ডেলিগেট করেন। সো ফ্রিডম দেন, দেখবেন যে আপনি পারফর্মিং স্টেজটা মজা করে অনেক বেড়ে গেছে। এবং ফাইনাল স্টেজ 5 নাম্বারটা হচ্ছে অ্যাডজর্নিং মানে এখানে টিম এসে তার কার্যক্রম শেষ হবে। লাইক আপনি অথবা নতুন প্রমোশন নিয়ে যাবেন, অথবা এই টিমের একটা প্রজেক্ট ছিল এখানেই শেষ, এই সময় ফেয়ারওয়েল দেয়া বা আলাদা এই যে থ্যাঙ্কস গিভিং নাইটে এগুলো করে শেষ করে। তার মানে এই যে 5টা স্টেজ যে কোনো টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে টাকম্যানের মডেল ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং এবং অ্যাডজর্নিং। এখানে স্টর্মিং ফেজটা সবচাইতে ভাইটাল। আজকের পর থেকে এই স্টর্মিং ফেজটাতে বাসরাতে বিড়াল না মেরে একটু সময় নিয়ে মারেন, 2 মাস 3 মাস পর্যন্ত একটু অবজার্ভ করে মুভ করেন, দেখবেন যে আপনি অন্য লেভেলের পারফর্মার হয়ে গেছেন উইদিন 5 or 6 months। থ্যাংক ইউ।